হ্যালো এভরিওয়ান, মিশন 100 চ্যানেলে সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে আলোচনা করব ডব্লিউবিপিএসসি ফুড এসআই এবং ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের বেশ কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর। তোমরা যারা আমার ভিডিওটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো এবং প্রতিদিন ভিডিওগুলো দেখো, তারা অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করবে আর ভিডিওটা একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলের ভিডিওগুলো প্রথম দেখছো, তারা অবশ্যই মিশন 100 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দাও, যাতে কোনো ভিডিও দিলে খুব সহজেই তোমরা পেয়ে যেতে পারো। তাহলে চলো শুরু করি। আজকে প্রথম যে প্রশ্ন বলছে, তুলার তন্তু কী দিয়ে তৈরি হয়? খুব ভালো প্রশ্ন। তুলার তন্তু কী দিয়ে তৈরি হয়? এর উত্তর হয়ে যাবে সেলুলোজ দিয়ে। সেলুলোজ দিয়ে তুলার তন্তু তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, কোন গ্যাস গ্রিন হাউস এফেক্টের জন্য মূল দায়ী? কোন গ্যাস গ্রিন হাউস এফেক্টের জন্য মূল দায়ী? উত্তর হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রিন হাউস এফেক্টের জন্য মূল দায়ী। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে বিশুদ্ধ জলের পিএইচের মাত্রা কত? বিশুদ্ধ জলের পিএইচের মাত্রা কত? উত্তর হয়ে যাবে 7। বিশুদ্ধ জলে পিএইচের মাত্রা হচ্ছে 7। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে কিসের মধ্যে ডিএনএ থাকে না? কিসের মধ্যে ডিএনএ থাকে না? এর উত্তরটা হয়ে যাবে ইউরাসিল। ইউরাসিলের মধ্যে ডিএনএ থাকে না। পরবর্তী প্রশ্ন দেখো, ওই লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? খুব ভালো প্রশ্ন, আমরা ছোটো থেকে জেনে আসছি প্রশ্নটা। লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? এর উত্তর হয়ে যাবে অস্থিমজ্জায়। অস্থিমজ্জায় লোহিত রক্তকণিকা সৃষ্টি হয় বা তৈরি হয়। পরবর্তী দেখো, বলছে টিভির যে রিমোট, তাতে কোন তরঙ্গ ব্যবহৃত হয়? টিভি রিমোট কন্ট্রোলে কোন তরঙ্গ ব্যবহৃত হয়? উত্তর হয়ে যাবে ইনফ্রারেড তরঙ্গ। টিভি রিমোট কন্ট্রোলে ইনফ্রারেড তরঙ্গ ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, যকৃতে কোন ভিটামিন পাওয়া যায় না? মানে যকৃতের মধ্যে কোন ভিটামিন থাকে না? এর উত্তর হয়ে যাবে ভিটামিন সি। ভিটামিন সি যকৃতের মধ্যে কিন্তু থাকে না। পরবর্তী প্রশ্ন, শব্দের প্রতিধ্বনির কারণ কি? শব্দের প্রতিধ্বনির কারণ কি? এর উত্তর হয়ে যাবে শব্দের প্রতিফলন। শব্দের প্রতিধ্বনির মূল কারণ হচ্ছে শব্দের প্রতিফলন। পরবর্তী প্রশ্ন, সাধারণ লবণের উৎস কোনটি? সাধারণ লবণের উৎস কোনটি? এর উত্তর হয়ে যাবে হ্যালাইট। হ্যালাইট হচ্ছে সাধারণ লবণের মূল উৎস। পরবর্তী প্রশ্ন, সাধারণ অবস্থায় তরল থাকে একটি পদার্থ কি? সেটি কি? সাধারণ অবস্থায় তরল থাকে একটি পদার্থ হচ্ছে বা ধাতু হচ্ছে পারদ। পারদ। পরবর্তী প্রশ্ন, মানুষের শরীরের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি? মানব শরীরের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি? উত্তর হয়ে যাবে যকৃৎ। যকৃৎ হচ্ছে মানুষের শরীরে সর্ববৃহৎ গ্রন্থি। পরবর্তী প্রশ্ন, বলছে সমুদ্রের পৃষ্ঠতলের আনুমানিক তাপমাত্রা কত? সমুদ্রের পৃষ্ঠতলের আনুমানিক তাপমাত্রা কত? এর উত্তরটা হয়ে যাবে 6000 ডিগ্রি সেলসিয়াস। 6000 ডিগ্রি সেলসিয়াস সমুদ্র পৃষ্ঠতলের আনুমানিক তাপমাত্রা। বলছে আইসোবার কিসের সাথে যুক্ত? আইসোবার, এটা কিসের সাথে রিলেটেড? উত্তর হয়ে যাবে চাপ। চাপের সঙ্গে আইসোবার যুক্ত। পরবর্তী প্রশ্ন দেখো, আইসোথ্রামস, থ্রামস, এটা কিসের সাথে যুক্ত? আইসোথ্রামস যুক্ত হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা আবার তাপের সাথে আইসোথ্রামস যুক্ত। পরবর্তী প্রশ্ন, আইসোক্রোনাল কিসের সাথে যুক্ত? আইসোক্রোনাল কিসের সাথে যুক্ত? এর উত্তর হয়ে যাবে সময়। আইসোক্রোনাল কিসের সাথে যুক্ত? উত্তর হয়ে যাবে সময়। পরবর্তী প্রশ্ন, পতঙ্গ সম্বন্ধে পড়াশোনাকে কি বলা হয়?
পতঙ্গ সম্বন্ধে পড়াশোনাকে কি বলা হয়? এর উত্তর হয়ে যাবে অ্যান্টোমোলজি। হ্যাঁ, পতঙ্গ সম্বন্ধে পড়াশোনাকে কি বলা হয়? উত্তর হয়ে যাবে অ্যান্টোমোলজি। পরবর্তী প্রশ্ন, ভারতীয় মহাকাশ গবেষণার জনক কাকে বলা হয়? ভারতীয় মহাকাশ গবেষণার জনক কাকে বলা হয়? এর উত্তর হয়ে যাবে বিক্রম সারাভাইকে। হ্যাঁ, বিক্রম সারাভাইকে ভারতীয় মহাকাশ গবেষণার জনক বলা হয়। পরবর্তী প্রশ্ন, সবচেয়ে ভারী ধাতু কোনটি? সবচেয়ে ভারী ধাতু কোনটি? এর উত্তর হবে ওসমিয়াম। ওসমিয়াম হচ্ছে সবচেয়ে ভারী ধাতু। পরবর্তী প্রশ্ন, তাপমাপার যন্ত্র কোনটি? মানে কোন যন্ত্রের সাহায্যে তাপমাত্রা মাপা হয়? উত্তর হচ্ছে থার্মোমিটার। থার্মোমিটারের সাহায্যে তাপ মাপা হয়। পরবর্তী প্রশ্ন, এইচআইভি এইচআইভি ছড়ায় কিসের কারণে? এর উত্তর হয়ে যাবে ইঞ্জেকশনের ছুঁচ একাধিকবার ব্যবহার করলে। ইঞ্জেকশনের ছুঁচ যদি একাধিকবার ব্যবহার করে তাহলে কিন্তু এইচআইভি ভাইরাস ছড়িয়ে পড়ে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে কে ম্যাকমিলান কি আবিষ্কার করেন? কে ম্যাকমিলান কি আবিষ্কার করেন? উত্তর হয়ে যাবে বাইসাইকেল। তাহলে বাইসাইকেলকে আবিষ্কার করে আমরা জেনে গেলাম কে ম্যাকমিলান। পরবর্তী প্রশ্ন, বার কিসের একক? বার কিসের একক? উত্তর হয়ে যাবে চাপের একক। বার কিসের একক? বায়ু চাপের একক হচ্ছে বার। পরবর্তী প্রশ্ন, একটি তড়িৎ চুম্বক কী ধরনের চুম্বক? একটি তড়িৎ চুম্বক কী ধরনের চুম্বক? একটি তড়িৎ চুম্বক সাময়িক চুম্বক। হয়েছে, একটি তড়িৎ চুম্বক কী ধরনের চুম্বক? উত্তর হয়ে যাবে সাময়িক চুম্বক। পরবর্তী প্রশ্ন, পরিপাকের অন্তিম যৌগ হিসাবে অ্যামিনো অ্যাসিড কোনটি? পরিপাকের অন্তিম যৌগ হিসাবে অ্যামিনো অ্যাসিড কোনটি? উত্তর হয়ে যাবে প্রোটিন। পরিপাকের অন্তিম যৌগ হিসাবে অ্যামিনো অ্যাসিড হচ্ছে প্রোটিন। পরবর্তী প্রশ্ন, বলছে 0 ডিগ্রি সেলসিয়াসে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শূন্যর মাধ্যমে শব্দের বেগ কত? 0 ডিগ্রি সেলসিয়াসে শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? উত্তর হয়ে যাবে 0 মিটার পার সেকেন্ড। 0 মিটার পার সেকেন্ড। পরবর্তী প্রশ্ন দেখো, বলে জলে কিছু লবণ মেশালে নতুন দ্রবণের স্ফুটনাঙ্কের কি পরিবর্তন হয়? জলে কিছু লবণ মেশালে নতুন দ্রবণে স্ফুটনাঙ্কের কি পরিবর্তন হয়? এর উত্তর হয়ে যাবে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। পরবর্তী প্রশ্ন, পরমাণুর কেন্দ্রের ব্যাসার্ধ কত? পরমাণুর কেন্দ্রের ব্যাসার্ধ কত? উত্তর হয়ে যাবে 10⁻⁻13 সেমি। 10⁻⁻13 সেমি। পরবর্তী প্রশ্ন, যে মোটর গাড়ি থেকে মিশ্রিত বা নিগত হবে এটা, মোটর গাড়ি থেকে নিগত কোন ধাতু আমাদের পরিবেশের ক্ষতি করে? মোটর গাড়ি থেকে নিগত বা নিঃসৃত কোন ধাতু আমাদের পরিবেশের ক্ষতি করে? উত্তর হয়ে যাবে সীসা। পরবর্তী প্রশ্ন, শিমগোত্রীয় উদ্ভিদ চাষ করলে জমির কিসের পরিমাণ বৃদ্ধি পায়? শিমগোত্রীয় উদ্ভিদ চাষ করলে জমির মাটিতে কিসের পরিমাণ বৃদ্ধি পায়? উত্তর হয়ে যাবে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়। পরবর্তী প্রশ্ন, বলছে কত উষ্ণতায় 1 কেজি জলের আয়তন 1 লিটার হবে? কত উষ্ণতায় 1 কেজি জলের আয়তন 1 লিটার হবে? উত্তর হয়ে যাবে 277 কে। 277 কে। পরবর্তী প্রশ্ন, বলছে কোরিওলিস বল কোথায় সর্বোচ্চ হয়? কোরিওলিস বল কোথায় সর্বোচ্চ হয়? উত্তর হয়ে যাবে উত্তর ও দক্ষিণ মেরুতে। উত্তর ও দক্ষিণ মেরুতে। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরটি পৃথিবীর সবচেয়ে কাছে রয়েছে? বায়ুমণ্ডলের কোন স্তরটি পৃথিবীর সবচেয়ে কাছে রয়েছে? উত্তর হয়ে যাবে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের সবচেয়ে নিকটে বা কাছে রয়েছে। পরবর্তী প্রশ্ন, ডিএনএ থেকে আরএনএ সৃষ্টিকারী প্রক্রিয়াকে কি বলে?
ডিএনএ থেকে আরএনএ সৃষ্টিকারী প্রক্রিয়াকে কী বলে? উত্তর হয়ে যাবে ট্রান্সক্রিপশন। হ্যাঁ, ট্রান্সক্রিপশন বলা হয়। পরবর্তী প্রশ্ন, একটি নিউক্লিয় প্রোটিনের উদাহরণ দাও। একটি নিউক্লিয় প্রোটিনের উদাহরণ দাও। এর উত্তর হয়ে যাবে হিস্টোন। হিস্টোন হচ্ছে একটা নিউক্লিয় প্রোটিন। হ্যাঁ, একটি নিউক্লিয় প্রোটিনের উদাহরণ হচ্ছে হিস্টোন। পরবর্তী প্রশ্ন, কালাজ্বর রোগের সংক্রমণ ঘটায় কে? কালাজ্বর রোগের সংক্রমণ ঘটায় কে? এর উত্তর হয়ে যাবে স্যান্ড মাছি বা স্যান্ড ফ্লাই। স্যান্ড মাছি বা স্যান্ড ফ্লাই। পরবর্তী প্রশ্ন, পরীক্ষাগারে প্রথম সংশ্লেষিত জৈব যৌগ কোনটি? পরীক্ষাগারে প্রথম সংশ্লেষিত প্রথম জৈব যৌগ কোনটি? উত্তর হয়ে যাবে ইউরিয়া। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে একটি ডাক্তারি থার্মোমিটার কী ধরনের থার্মোমিটার? একটি ডাক্তারি থার্মোমিটার কী ধরনের থার্মোমিটার? এর উত্তর হয়ে যাবে গরিষ্ঠ থার্মোমিটার। হ্যাঁ, গরিষ্ঠ থার্মোমিটার। পরবর্তী প্রশ্ন, হার্জ। হার্জ কিসের একক? খুব ভালো প্রশ্ন। হার্জ কিসের একক? উত্তর হয়ে যাবে কম্পাঙ্কের একক। হার্জ কিসের একক? উত্তর হয়ে যাবে কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। পরবর্তী প্রশ্ন, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হয় কিসের কারণে? ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হয় কিসের কারণে? উত্তর হয়ে যাবে প্লাজমোডিয়াম ফ্যালসিপারামের কারণে। হ্যাঁ, প্লাজমোডিয়াম ফ্যালসিপারামের কারণে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, ক্লোরোফিলে কোন ধাতু আছে? ক্লোরোফিলে কোন ধাতু আছে? উত্তর হচ্ছে ম্যাগনেসিয়াম। ক্লোরোফিলের মধ্যে ম্যাগনেসিয়াম ধাতু রয়েছে। পরবর্তী প্রশ্ন, স্টেপোমাইসিন একটি বহু ব্যবহৃত অণুজীবাণুনাশক। এর উৎস কী? স্টেপোমাইসিন একটি বহু ব্যবহৃত অণুজীবনাশক। এর উৎস কী? উত্তর হয়ে যাবে ব্যাকটেরিয়া। এর উৎস হচ্ছে ব্যাকটেরিয়া। পরবর্তী প্রশ্ন, জারক ও বিজারক উভয় হিসাবে কাজ করে কোন পদার্থ? জারক এবং বিজারক উভয় হিসাবে কাজ করে কোন পদার্থ? উত্তর হয়ে যাবে H2O2। H2O2। পরবর্তী প্রশ্ন হচ্ছে উচ্চ শ্রেণীর মেরুদণ্ডী প্রাণীর মস্তিষ্কে একাধিক পর্দা দ্বারা আবৃত থাকে। এই পর্দাগুলির মস্তিষ্ক সবচেয়ে কাছে থাকে কোন পর্দা? উচ্চ শ্রেণীর মেরুদণ্ডী প্রাণীর মস্তিষ্ক একাধিক পর্দা দ্বারা আবৃত থাকে। এদের মধ্যে মস্তিষ্কের সবচেয়ে কাছে থাকে কোন পর্দা? তার নাম হচ্ছে পিয়ামেটার। হ্যাঁ, পিয়ামেটার। পরবর্তী প্রশ্ন বলছে রকেটের কার্যনীতি নিউটনের কোন গতিসূত্রের উপর নির্ভরশীল? রকেটের কার্যনীতি নিউটনের কোন গতিসূত্রের উপর নির্ভরশীল? উত্তর হয়ে যাবে তৃতীয় গতিসূত্র। হ্যাঁ, রকেটের কার্যনীতি নিউটনের তৃতীয় গতিসূত্রের উপর নির্ভরশীল। পরবর্তী প্রশ্ন, একটি অ্যালকেনের উদাহরণ দাও। একটি অ্যালকেনের উদাহরণ দাও। উত্তর হয়ে যাবে C7H16। C7H16 হচ্ছে একটি অ্যালকেন। পরবর্তী প্রশ্ন, আলোকবর্ষ এটা কিসের একক? আলোকবর্ষ কিসের একক? উত্তর হয়ে যাবে দূরত্বের একক হচ্ছে আলোকবর্ষ। হ্যাঁ, আলোকবর্ষ হলো দূরত্বের একক। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে ভারী জলের সংকেত কী? ভারী জলের সংকেত কী? এর উত্তর হয়ে যাবে D2O। D2O হচ্ছে ভারী জলের সংকেত। পরবর্তী প্রশ্ন বলছে অ্যালুমিনিয়াম কোন ধাতু থেকে পাওয়া যায়? অ্যালুমিনিয়াম কোন ধাতু থেকে পাওয়া যায়? উত্তর হয়ে যাবে বক্সাইট। বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম পাওয়া যায়। একটি জৈব সারের উদাহরণ দাও। একটি জৈব সারের উদাহরণ হচ্ছে রাইজোবিয়াম। রাইজোবিয়াম হচ্ছে একটি জৈব সার। পরবর্তী প্রশ্ন, পদার্থের যে অবস্থাটি সম্পূর্ণ আয়নিত হয় তাকে কি বলে? পদার্থের যে অবস্থাটি সম্পূর্ণ আয়নিত হয় তাকে কি বলে? উত্তর হয়ে যাবে প্লাজমা। হ্যাঁ, তাকে বলা হয় প্লাজমা।
বলছে দুধ এক প্রকার দ্রবণ যাকে কি বলা হয়? দুধ এক প্রকার দ্রবণ যাকে কি বলা হয়? এর উত্তর হবে ইমালশন। একে বলা হয় ইমালশন। হ্যাঁ, দুধ এক প্রকার দ্রবণ যাকে বলা হয় ইমালশন। পরবর্তী প্রশ্ন বলছে কোন উষ্ণতায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের তাপমাত্রা একই থাকে? কত ডিগ্রি বা কত তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের তাপমাত্রা একই থাকে? উত্তর হয়ে যাবে -40 ডিগ্রি তাপমাত্রায়। -40 ডিগ্রি তাপমাত্রায়। পরবর্তী প্রশ্ন ভূষাখালী হবে। ভূষাখালী মাখানো ধাতব বস্তুকে জলে ভাসালে উজ্জ্বল দেখায়, এর কারণ কি? ভূষাখালী মাখানো ধাতব বস্তুকে জলে ভাসালে উজ্জ্বল দেখায়, এর কারণ কি? এর কারণ হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় উদ্ভিদ কোনটি? ভারতের জাতীয় উদ্ভিদ কোনটি? এর উত্তর হয়ে যাবে বট। বট হচ্ছে ভারতের জাতীয় উদ্ভিদ। বলছে প্রতি ঘন্টায় আমাদের হৃৎপিণ্ড কত পরিমাণ রক্ত পাম্প করে? প্রতি ঘন্টায় আমাদের হৃৎপিণ্ড কত পরিমাণ রক্ত পাম্প করে? উত্তর হয়ে যাবে 300 লিটার। 300 লিটার। পরবর্তী প্রশ্ন বলছে মানুষের সর্ববৃহৎ লসিকা গ্রন্থির নাম কি? মানুষের সর্ববৃহৎ লসিকা গ্রন্থির নাম কি? উত্তর হয়ে যাবে প্লীহা। পরবর্তী প্রশ্ন বলছে আলোক রশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ কত হয়? আলোক রশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ কত হয়? উত্তর হয়ে যাবে 90 ডিগ্রি। হ্যাঁ, আলোক রশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ হয় 90 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে হাইড্রোজেন জ্বলন প্রক্রিয়াকে কি বলা হয়? বুর্গীয় বয় হবে। হ্যাঁ, এটা হাইড্রোজেন জ্বলন প্রক্রিয়াকে কি বলা হয়? উত্তর হয়ে যাবে জারণ। হাইড্রোজেনের জ্বলন প্রক্রিয়া সেটাকে বলা হয় জারণ। পরবর্তী প্রশ্ন পর্যায় সারণীতে সবচেয়ে হালকা ধাতু কোনটি? পর্যায় সারণীতে সবচেয়ে হালকা ধাতু কোনটি? এর উত্তর হয়ে যাবে লিথিয়াম। লিথিয়াম হচ্ছে পর্যায় সারণীর সবচেয়ে হালকা ধাতু। পরবর্তী প্রশ্ন সিলিকা জেল কি? সিলিকা জেল কি? এর উত্তর হয়ে যাবে জলাকর্ষী পদার্থ। হ্যাঁ, সিলিকা জেল কি? জলাকর্ষী পদার্থ হচ্ছে সিলিকা জেল। সবচেয়ে ভারী কণা কোনটি? খুব ভালো প্রশ্ন। সবচেয়ে ভারী কণা কোনটি? এর উত্তর হয়ে যাবে আলফা কণা। সবচেয়ে ভারী কণা কোনটি? উত্তর হয়ে যাবে আলফা কণা। বলছে যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা তাদেরকে কি বলে? যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পরমাণুর ক্রমাঙ্ক আলাদা তাদেরকে কি বলে? উত্তর হয়ে যাবে আইসোবার। হ্যাঁ, আইসোবার। পরবর্তী প্রশ্ন বিবর্ধক হিসাবে কোন কাঁচ হ্যাঁ বিবর্ধক হিসাবে কোন কাঁচ ব্যবহৃত হয়? এর উত্তর হয়ে যাবে উত্তল লেন্স। উত্তল লেন্স। বিবর্ধক হিসাবে কোন কাঁচ ব্যবহৃত হয়? উত্তল লেন্স। বলছে একটি লোহিত রক্তকণিকা গড় আয়ু কতদিন? একটি লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন? উত্তর হয়ে যাবে 120 দিন। পরবর্তী প্রশ্ন দেখো, 3টি মৌলিক একক দিয়ে গঠিত একটি ভেক্টর রাশি কি? 3টি মৌলিক একক দিয়ে গঠিত একটি ভেক্টর রাশি কি? উত্তর হয়ে যাবে ভরবেগ। ভরবেগ হচ্ছে 3টি মৌলিক একক দ্বারা গঠিত একটি ভেক্টর রাশি। পরবর্তী প্রশ্ন বিশুদ্ধ সুর পাওয়া যায় কোথায়? বিশুদ্ধ সুর পাওয়া যায় কোথায়? উত্তর হয়ে যাবে সুরশলাকায়। সুরশলাকায়। বিশুদ্ধ সুর কোথায় পাওয়া যায়? উত্তর হয়ে যাবে সুরশলাকায়। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে কার্বনের পরিমাণ সব থেকে কম থাকে কোন আয়রনে? কার্বনের পরিমাণ সব থেকে কম থাকে কোন আয়রনে? উত্তর হয়ে যাবে রট আয়রনে। রট আয়রনে। পরবর্তী প্রশ্ন কোন তন্তুর জন্য বায়োসিনেসিস রোগ হয়? কোন তন্তুর জন্য
বায়োসিনোসিস রোগ হয়? এর উত্তর হয়ে যাবে তুলা। কোন তন্তুর জন্য বায়োসিনোসিস রোগ হয়? উত্তর হয়ে যাবে তুলা। কুরানকুলাম পারমাণবিক শক্তি চুল্লি কোথায় বা কোন রাজ্যে রয়েছে? কুরানকুলাম পারমাণবিক শক্তি চুল্লি কোন রাজ্যে রয়েছে? উত্তর হয়ে যাবে তামিলনাড়ু। তামিলনাড়ু রাজ্যে কুরানকুলাম পারমাণবিক শক্তি চুল্লি রয়েছে। পরবর্তী প্রশ্ন বলছে এইচআইভি পাওয়া যায় সংক্রামিত রোগের কোথায় কোথায়? মানে সংক্রামিত রোগের কোন কোন স্থান থেকে এইচআইভি সংক্রামিত হয়? উত্তর হয়ে যাবে রক্ত, যোনিরস এবং স্তন দুগ্ধে। পরবর্তী প্রশ্ন খাবার জলে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় কেন? খাবার জলে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় কেন? এর উত্তর হয়ে যাবে জলকে জীবাণুমুক্ত করতে, বা জীবাণুমুক্ত করার জন্য। পরবর্তী প্রশ্ন বলছে দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা কেমন? দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা কেমন? এর উত্তর হয়ে যাবে সর্বদা একের থেকে বেশি, সর্বদা একের থেকে বেশি। পরবর্তী প্রশ্ন দেখো বলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কোন শক্তিতে রূপান্তরিত হয়? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর হয়ে যাবে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে, সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। বলে দেশলাই কাঠির ডগায় দাহ্য পদার্থ যে থাকে সেটা আসলে কি? দেশলাই কাঠির ডগায় দাহ্য পদার্থ যে থাকে সেটা আসলে কি? এর উত্তর হয়ে যাবে ফসফরাস। সেটা কি আসলে? সেটা আসলে ফসফরাস। পরবর্তী প্রশ্ন একটি অর্ধপরিবাহী তাপমাত্রা বাড়ালে রোধের কি পরিবর্তন হয়? একটি অর্ধপরিবাহী তাপমাত্রা বাড়ালে রোধের কি পরিবর্তন হয়? উত্তর হয়ে যাবে রোধ কমে যায়। রোধ কমে যায়। এই ছিল আজকে ডব্লিউবিপিএসসি ফুড এসআই এবং ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের বেশ গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর। তোমরা অবশ্যই ভিডিওটা দেখার পর একটা লাইক করবে আর ভিডিওটা একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে ভিডিওগুলো নতুন দেখছো তারা অবশ্যই এই মিশন 100 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, পাশে থাকা বেল আইকনটা অন করে দাও, যাতে কোনো ভিডিও দিলে খুব সহজেই তোমরা পেয়ে যেতে পারো।